السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16 রজব 1446 হিজরি মোতাবেক 16 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা হক সম্পর্কে চলে আসছে বেশ কয়েক সপ্তাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে শুরু করেছি এবং বেশ কিছু হক আলোচনা করা হয়েছে, আর বেশ কিছু আগের আরও কিছু হক নিয়ে আলোচনা ছিল। তো সবগুলি মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের 11টি হকের ওপর অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ হক নিয়ে আলোচনা হবে। হক মানে হচ্ছে অধিকার, হক মানে হচ্ছে প্রাপ্য, কারো অধিকার কারো প্রাপ্য। আর হক শব্দটি আমরা বুঝি যে হকের আরেকটি অর্থ হয় হক আর বাতিল। বাতিলের মোকাবেলায় যখন হক হয় তার মানে ন্যায় বা সত্য, কিন্তু এখানে হক মানে হচ্ছে ন্যায্য অধিকার কারো অথবা প্রাপ্য, কি আপনার কাছ থেকে পাবে, আপনি কারো কাছ থেকে পাবেন। একজন মানুষ আরেকজনের কাছ থেকে কিছু পাবে, যেটাকে প্রাপ্য বলা হয়। আপনার হক কিছু রয়েছে আমার ওপর, আমার হক রয়েছে আপনাদের ওপর। এই সম্পর্ক আল্লাহ রাব্বুল প্রতিটি মানুষের রেখেছেন। আর সবচেয়ে বড় হক হচ্ছে হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক। জি, আর তারপরে আল্লাহ রাব্বুলের হকেরই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। এই কথাটি এর আগেও বলেছি। এই জন্য কোরআনে কারীমের আয়াতে সূরা নিসাতে যে হকগুলি 10টি বর্ণনা আল্লাহ করেছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে আলাদা করে বর্ণনা করেননি। কারণ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এখানেই আল্লাহর ইবাদত যদি করতে হয় আর শিরক মুক্ত হইতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা ছাড়া অসম্ভব। তার মাধ্যম ছাড়া, তার আদর্শ ছাড়া, তার অনুসরণ ছাড়া, তার ইত্তেবা ছাড়া, তাকে ফলো করা ছাড়া অসম্ভব। তাহলে সেখানে রাসূলুল্লাহ হক চলে আসছে। তার রব্বুল আলামিন কত বড় হক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিষয়টি চিন্তার। আর তারপরে যে হকটির কথা আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হকের পরে কার হকের কথা আল্লাহ বলেছেন? পিতামাতার হকের কথা বলেছেন। পিতামাতার হক এই জন্য বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের অস্তিত্ব দানকারী, মুজিদ, খালিক, সৃষ্টিকর্তা। না হলে আমরা জিরো ছিলাম, না ছিলাম, ঠিক না? না থেকে আল্লাহ কিসে নিয়ে এসছেন? হায়ে নিয়ে এসছেন। আপনার নাম আপনার ভূমি জন্মের আগে ছিল না, কারো ছিল না। আমি এখন সেই আমজকুর আল্লাহ সৃষ্টি করেছেন, হ্যাঁ নিয়ে এসছেন, আপনার আমার একটা ওজুদ, অস্তিত্ব দিয়েছেন। আর বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অস্তিত্বের জন্য মাধ্যম বানিয়েছেন, সবাব বানিয়েছেন, কারণ তাদের মাধ্যমে এসেছেন।
সুন্নতি খুতবাতে যে 3টি আয়াত পাঠ করা হয় তার একটি আয়াতে সূরা নিসার যে প্রথম আয়াত, আল্লাহ কি বলছেন তাতে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক মানুষ আদম আলাইহিস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুম আদম হাওয়া থেকে, অথবা তোমাদের সরাসরি হচ্ছে বাবা মা থেকে, তাদের মাধ্যমে বহু মানুষকে পৃথিবীতে আল্লাহ কি দিয়েছেন? ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে এখানে বাবা মায়ের হক কি আপনাকে অনুভব করতে হবে। বাবা মায়ের হক নিয়ে আমরা আলাদা করে এখন আলোচনা করব না, সেই জন্য ভূমিকাতে বলে নিচ্ছি। আর এই জন্য আরেকটি কারণ বলার, যে আজকের বিষয়বস্তু হয়তো এখনও সেখানে পৌঁছেনি, সেটি হচ্ছে আত্মীয়দের হক। কার হক? আত্মীয়তার হক। আত্মীয়তার সম্পর্ক কেমন হবে, আত্মীয়দের যে হক রয়েছে, অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে। আপনি কারো আত্মীয়, আপনার কিছু তাদের কাছে পাওনা রয়েছে, প্রাপ্য রয়েছে, আর আপনার ওপর তাদের কিছু কি রয়েছে, হক রয়েছে। পরস্পর হকগুলিকে আদায় করবে। সবচেয়ে নিকটের আত্মীয় যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, নিকটের আত্মীয় কে হবে? হ্যাঁ, বাবা মা। বাবা মাকে ওলামারা যেহেতু আল্লাহর মানে আলাদা করে, আত্মীয়দের ছাড়া আলাদা করে পৃথক করে বর্ণনা করেছেন, সেই জন্য নিকট আত্মীয় বলতে গিয়ে ভাই বোন দিয়ে শুরু হয়, আর তারপরে তখন ভাই বোনের পরে কাদের দিয়ে শুরু হয়? আপনার চাচা আছে, ইত্যাদি ইত্যাদি, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে ইত্যাদি, এইসব। তার আগে বলতে হয় দাদা, দাদি, নানা, নানি ইত্যাদি। এই জন্যই যে বাবা মার কথা আল্লাহ বিশেষভাবে পৃথকভাবে উল্লেখ করেছেন। এটা একটি গুরুত্বপূর্ণ দিক যে জাল কোরবা, আত্মীয়, আকারেব, আত্মীয়দের এই শব্দটিতে বাবা মা শামিল। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আলাদা করে আলাদা বর্ণনা করেছেন। তাহলে বুঝতে হবে যে তাদের কত বেশি অধিকার রয়েছে। ভাই বোনের তুলনায়, তারপরে চাচাদের তুলনায়, মামাদের তুলনায়, অন্যদের তুলনায়, যারাই আপনার সাথে রক্তের সম্পর্ক রাখে বাবার দিক থেকে অথবা মায়ের দিক থেকে, সহজ ভাষা, তারা হচ্ছে আপনার আত্মীয়। এটা হচ্ছে আরহাম, রক্তের আত্মীয়। আর শ্বশুর বংশের সাথে যে আত্মীয়তা, যেটা আজকাল অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই রকম সম্পর্ক নয়। সেটা হচ্ছে মোসাহারাত, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। ফাজালাহু নাসাবাম ও সেহরা, আল্লাহ বলেছেন বংশীয় সম্পর্ক, আরেকটা হচ্ছে সেহরা, বৈবাহিক সম্পর্ক। আল্লাহ কোরআনে বলেছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যে সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছেন। তো তাদের হক, শ্বশুর বংশের হক, বাবা মায়ের বংশের হক, এবং বাবার বংশের হক, মায়ের বংশের হকের পরে তো আত্মীয়দের হক নিয়ে আলোচনা করব। আর আত্মীয়দের সম্পর্কে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত সূরা ইসরা, বনি ইসরাইল, আয়াত নম্বর 26, আল্লাহ বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে কি দাও? তাদের হক দিয়ে দাও। যে তোমার আত্মীয়, তাকে তার হক দিয়ে দাও। তার হক আছে, আল্লাহ বলছেন হাক্কাহু, তার হক দিয়ে দাও। তারপরে মিসকিন, আর তারপরে যারা মুসাফির, তাদের কথা আল্লাহ বলছেন। এখানে প্রথম হক আল্লাহ আত্মীয়দের কথা বলেছেন। এইরকম আরেকটি আয়াত সূরা রুমে রয়েছে, সেখানে রয়েছে ফাআতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে হক আদায় করো, আত্মীয়দের হক আদায় করো। আর যে আয়াতটিতে 10টি হকের কথা রয়েছে, সেখানে রয়েছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে ওয়াবিজিল কোরবা, তারপরে আত্মীয়দের, বাপ মায়ের পরেই তাহলে ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের হক, চাচাদের হক, মামাদের হক, আর যেসব আত্মীয়রা রয়েছে, আর যারা যত বেশি নিকটবর্তী তাদের হক তত বেশি। দূরের আত্মীয় হইলেও তাদের হক রয়েছে। আত্মীয় যদি আপনার আরও কয়েক দিক থেকে আপনার ওপর হক রাখে, তাহলে আরও বেশি গুরুত্ব বেড়ে যায়। যেমন আত্মীয়, মুসলিম, প্রতিবেশী, তাহলে কয় হক হইল? 3 হক হয়ে গেল, ট্রিপল হক হয়ে গেল, 3 গুণ হক হইল। আত্মীয় আপনার আশেপাশে বাস করে,
আর মুসলিমও। 3 হক আপনার ওপর তাদের। আত্মীয় যদি কি হয়, প্রতিবেশী নয়, দূরে বাস করে, অন্য জায়গায় বাস করে, কিন্তু মুসলিম, তাহলে 2 হক, ডবল হক। আত্মীয় প্রতিবেশী কিন্তু অমুসলিম, তারপর হক আছে, তারপরে হক আছে, কিন্তু একটা হক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে আত্মীয়দের হকের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। এই আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা এর হুকুম কি, আর বিচ্ছিন্ন করার হুকুম কি, সম্পর্ক না রাখার হুকুম কি। হুকুম যখন জিজ্ঞাসা করা হবে তখন ফোকাহারা বলেছেন যে হুকুম হচ্ছে 5টির একটি, 5টির একটি। কে বলতে পারে? যেহেতু এগুলো আমি যখন তখন আলোচনা করি, যারা নিয়মিত আমাদের ছাত্র অবশ্যই বলতে পারবেন। কয়টি হুকুম বললাম? 5টি। কি? একজন বলবে। কে বলবে? হ্যাঁ, না বলেন। ফরজ বা ওয়াজিব, হ্যাঁ, বিপরীত একেবারে হারাম, তার দিক, হ্যাঁ একেবারে বিপরীত, অপোজিট, হ্যাঁ, সুন্নাত বা মুস্তাহাব বলেন, মুস্তাহাব একটু, মুস্তাহাব, হ্যাঁ হ্যাঁ, আর ওর বিপরীত হচ্ছে মকরু। 4টা হয়ে গেল। আর মাঝখানে এদিকে না ওইদিকে না, সেটা হচ্ছে জায়েজ, মুবাহ। 5টি হক। তো আত্মীয়দের যে হক, সেই হকটি কি ফরজ ওয়াজিব, না মুস্তাহাব সুন্নত কাজ, হ্যাঁ, নাকি মকরু কাজ, না মুবাহ কাজ? হ্যাঁ, ফরজ। জি, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরজ। যখন কোনো কাজ ফরজ হয় সেটা পরিত্যাগ করা, তার বিপরীত কাজ করা, তার বিরোধিতা করা হচ্ছে হারাম। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা আত্মীয়দের হক নষ্ট করা, আত্মীয়দের হক না দেওয়া হচ্ছে কি হারাম। আর হারাম মানে সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ? কাবিরা গুনাহ। আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ইত্তাফাকাতিল মিল্লাতু, সমস্ত আসমানি ধর্ম, আসমানি দিন, আর দিনে ইসলাম, দিনে হক কিয়ামত পর্যন্ত। কিন্তু আগে যে দিনগুলি দিনে হক ছিল, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন, মুসা আলাইহিস সালামের দিন, দাউদ আলাইহিস সালামের দিন, ইত্যাদি ইত্যাদি, আম্বিয়া রসুলগণের যে আদিয়ান সামাউই, সমস্ত মিল্লাত একমত। আর বিশেষ করে উম্মতে মুসলিম আর যত মাযাহিব রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সালাফি, খালাফি, সমস্ত একমত কি আন্না সিলাতার রাহমে ওয়াজিবাতুন, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ। আর ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। এটা শুধু হানাফি ফেকার পরিভাষা, একটু ওয়াজিবকে হালকা করে দাও ফরজ জাতি। কিন্তু শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই বলছেন ওয়াজিব মানে বাধ্যতামূলক করণীয়, আর ফরজ মানেও বাধ্যতামূলক। ওয়াজিব মানে আবশ্যক, ফরজ মানে আবশ্যক। একই অর্থ তো বাংলায়। ওয়াইন্না কাতিয়াতাহ মুহাররামাতুন, আর সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সাথে হচ্ছে হারাম। ইমাম কুরতুবী বললেন এই কথা। ইমাম ইবনে আবেদিন তিনি বলছেন, সিলাতুর রাহমে ওয়াজিবাতুন, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা হচ্ছে ফরজ। ওয়ালাউ কানাত বিসালাম, যদি আপনার সাথে সম্পর্ক নাও রাখতে চাই তবুও সালাম দ্বারা, দেখা হচ্ছে, সে আপনার সাথে মিশতে চায় না, সে আপনার সাথে কথা বলতে চায় না, সালামু আলাইকুম, রাস্তা দেখুন, এটা চলবে না। যে ও আমার সাথে কথা বলেন না, আমি কয়েকবার সালাম দিচ্ছি, আপনিও টান দিলেন, এটা জায়েজ নয়, কখনো জায়েজ না। আপনার কাজ হচ্ছে, আপনি যদি হারাম থেকে বাঁচতে চান আর কাবিরা গুনাহ থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, আর আল্লাহর রহমত দুনিয়াতে চান, বরকত চান, তাহলে সালাম দেবেন। আর তারপরে সুযোগ পেলে হাদিয়া তোহফা উপঢৌকন দিবেন মাঝে মাঝে সচ্ছলদেরকে, অভাবী হলে তাদের দান সাদকা করবেন, ওদের ডবল নাকি পাবেন অন্যদের সাদকা করার চাইতে। সার্বিক সহযোগিতা, যা আপনার সহযোগিতা সম্ভব আপনার দ্বারা। কেউ মানুষ এমন আছে বিদ্যা বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারবে, কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কেউ পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে, সুখের সময় চলে আসলো, দুঃখের সময় ছুটে আসলো, একটু অসুস্থতার কথা নাম শুনলে ছুটে আসলো, এইভাবে হক আদায় করা। বসা, মোজালাসা, এই নয় যে আত্মীয় ব্যাস মেসেজ দিলাম দূর থেকে, দেখা সাক্ষাৎ নেই। মোজালাসা বসতে হবে, বসার সুযোগ থাকে।
আশেপাশে মাঝে মাঝে বসতে হবে, বৈঠক করতে হবে তাদের সাথে, মোকালামা মাঝে মাঝে কথা বলতে হবে, এবং তালাত্তুফুন নম্র আচরণ করতে হবে। নম্র আচরণ হইতে হবে, রূঢ় আচরণ নয়। ওয়া ইহসানুন এবং সদাচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। ওয়াইন কানা গায়বান যদি দূরে থাকে, অনুপস্থিত, কাছে পান না যে বসবো তাদের সাথে, ইয়াসেলহুম বিল মাকতুবে আলাইহিম, আপনি মাঝে মাঝে মেসেজ দিই, চিঠির যুগে চিঠি ছিল, আজকাল মেসেজ খুব সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, মেসেজ দিয়ে তাদের সাথে সুসম্পর্ক বহাল রাখবেন। ফাইন কাদার আলা সাইরে কান আফজাল, যদি তাদের কাছে যেতে পারেন মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে যাবেন। তাই যখন আপনারা প্রবাস জীবন থেকে দেশে যাচ্ছেন, শুধু আপনি সীমিত নিয়ত রাখবেন না, নাহলে গুনাহগারী থেকে গেলেন আপনার নিয়তটা খারাপ হওয়ার কারণে বা সীমিত হওয়ার কারণে, সংকীর্ণ হওয়ার কারণে। নিয়তটাকে প্রশস্ত করেন। আমি শুধু আমার স্ত্রীর কাছে যাচ্ছি না, বিবাহিত মানুষরা যাচ্ছেন, হ্যাঁ, টান, আসল টান কোন দিকে? স্ত্রীর দিকে, কারো বাপ মায়ের দিকে, কারো ছেলে মেয়ের দিকে, এতেই সীমিত। একটু ছেলে মেয়েকে দেখে আসি, একটু স্ত্রীর সাথে সময় দিয়ে আসি, কাটিয়ে আসি, আর একটু বাপ মায়ের সাথে একটু থেকে আসি, ব্যাস। চাচাদের নাম নেই, ফুফুদের নাম নেই, খালাদের নাম নেই, মামাদের নাম নেই, ওটা নিয়ত নেই। তাহলে আপনার নিয়তে তো খারাপই, নিয়তটা ভালো হইতে হবে। এই জন্য আমি এই জিনিসটি সবসময় বলি যে যে কোনো এবাদত বন্দেগীতে নিয়তটাকে অনেকটা কী রাখবেন? প্রশস্ত রাখবেন। যতটা প্রশস্ত রাখা সম্ভব ততটা রাখবেন। আপনি মুখ্য উদ্দেশ্য আপনার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়া, কিন্তু নিয়তে প্রশস্ততা, যে আমি আমার গ্রামবাসীর সাথে দেখা করব, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করব, আমি আমার যারা হিতাকাঙ্ক্ষী তাদের সাথে দেখা করব, আমার মুসলিম ভাই বোন এলাকা আছে তাদের সাথে দেখা করব, যাদের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতটিতে একটি কথা বললাম, সেটা হচ্ছে যে বাপ মা হচ্ছে আমাদের আল্লাহ যে সৃষ্টি করেছেন তার কি মাধ্যম, ওসিলা, ওই ওসিলা দিয়ে একমাত্র এই মাধ্যম থেকে ব্যতিক্রম আদম, হাওয়া আর ঈসা। ঈসার মা আছে, বাপ নেই, তাই না? আদম হাওয়াকে আল্লাহ স্পেশালভাবে, এই তিনজন ছাড়া বাকি সবাই দুনিয়াতে এসেছেন, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের মাধ্যমে? জি, বাবা মায়ের মাধ্যমে। জি, সুতরাং তাদের হক, সবচেয়ে বড় হক রব্বুল আলমিনের হকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। কথাটি যেন আমাদের স্মৃতি থেকে কখন হারিয়ে না যায়, কখন আমরা গাফিল না হয়ে যাই, ভুলে না যাই, সবসময় মনে রাখার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করে। তারপরে নিকটাত্মীয়দের, তারপরের অংশটুকু এখানে আমি দেখাতে চাইছি। আল্লাহ কি বলছেন শেষখানে? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সে আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অপরের কাছে কিছু চেয়ে থাকো। ভাই আল্লাহর রাস্তায় একটু সাহায্য করেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটু ধার দিয়ে একটু সহযোগিতা করেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটু গাইডলাইন দেন। আপনি আল্লাহর দোহাই দিই। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সুসম্পর্ক সম্পর্কে। এই ওয়াল আরহামের দুটি তাফসীর। একটি হচ্ছে যে তোমরা আল্লাহর দোহাই দিয়ে একে অপরের কাছ থেকে কিছু চেয়ে থাকো, আর আত্মীয়তার দোহাই দিয়েও চেয়ে থাকো। হ্যাঁ, তাসাআলুনা বিহি বিল্লাহি ওয়া বিল আরহামে, আত্মীয়তার দোহাই দিয়ে মানুষ একে অপরের কাছে সাহায্য চায়। ভাই রে, তুই আমার মায়ের পেটের ভাই, হ্যাঁ, তুই আমার খেয়াল রাখবি, বলেন না? হ্যাঁ, বাবা মা বলেন না? জি, বাবা মাকে বলেন না ছেলেরা? জি, ইত্যাদি ইত্যাদি। তাহলে আরহাম, আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে মানুষ কি চায়? একজন আরেকজনের কাছ থেকে সহানুভূতি চায়, সহযোগিতা চায়। এই কথা আল্লাহ বলেছেন, বল আরহাম। আরেকটি তাফসীর হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াত্তাকুল আরহাম আন তাকতাউহা, এটি বেশি শক্তিশালী তাফসীর। আল্লাহকে তোমরা ভয় করো, আর কাকে ভয় করো? আত্মীয়তার সুসম্পর্ক সম্পর্কেও ভয় করো। কি করা থেকে? আত্মীয়তার সুসম্পর্ক ছিন্ন করা থেকে। খবরদার, আত্মীয়তার সম্পর্ক খারাপ করবে না। ওয়াত্তাকুল আরহাম আন তাকতাউহা। তো
আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই যে গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি যে কোনো প্রয়োজনে খুতবাতুল হাজা, এই জন্য এই খুতবাটিকে আমাদের দেশে আবার এর নামটিকে সীমিত করে দিয়েছে বিয়ের খুতবা। এর নাম কি পড়ে গেছে? এমনকি আহলে হাদিস সমাজ বুঝে না, হ্যাঁ বিদাতি তো বুঝেই না, কিন্তু যারা সুন্নত মোতাবেক চলে তারা মনে করে এটা বিবাহের খুতবা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুরই খুতবা, যে কোনো কথা বলতে লাগলে 3টি আয়াত পড়ে খুতবা পড়তেন, যে কোনো প্রয়োজনে খুতবা, সেটা ছোট দার্স হোক, বড় দার্স হোক, কোনো একটা উপদেশ হোক, জি যে কোনো প্রয়োজনে। তো এটি গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে আল্লাহর প্রশংসার সাথে শুরু করেছেন, এবং সেই প্রশংসার সাথে 3টি আয়াত, যাতে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার জন্য তাকিদ করা হয়েছে, আর বিচ্ছিন্ন করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারপরে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 22-এ আল্লাহ কি বলছেন তা শুনেন। যারা আত্মীয়তার সম্পর্ককে খারাপ রাখছেন অথবা উন্নত করার চেষ্টা করছেন না, হ্যাঁ ব্যাস তুই যেমন চলবি আমি, যেমন তুমি তেমন আমি, অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে তুমি যেমন করবে আমি তেমন করব, তাহলে আপনি ব্যর্থ, আপনি হতভাগা, বদনসিব আপনি। জি আল্লাহ বলছে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, এমন সম্ভাবনা হয়েছে যে তোমরা যদি নেতৃত্ব পাও, ক্ষমতা পাও, তো আন তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেখেন ক্ষমতার দাপটে কি যে জুলম, অত্যাচার আর শোষণ আর পীড়ন, আর তারপরে স্বজন প্রীতি, আর যত রকমের অবিচার, অন্যায় আর দুর্নীতি হয় অধিকাংশই, ইল্লা মান রাহিমাল্লাহ, হ্যাঁ যাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি রয়েছে এবং রবের সামনে দাঁড়িয়ে হাজির হয়ে হিসাব দিতে হবে চিন্তা রয়েছে। আম্মামান খাফা মাকাম রব্বিহি, রবের সামনে দাঁড়িয়ে, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাত, রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা আছে। কয়জনে ক্ষমতা আসলে এগুলোর কথা ভুলে যায়, মনে থাকে না, পয়সা হলে ভুলে যায় মানুষ। ওয়াতুকাত্তিউ আরহামাকুম, আর তোমরা ক্ষমতার দাপটে কি করো, আত্মীয়তার সম্পর্ককে তোমরা ছিন্ন করে থাকো। কখন মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, আমি কারো ধারধারি না, আমার সাথে চলুক আর নাই চলুক, আমার কোনো অভাব আছে? ইন্নাল ইনসান কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষের বদ স্বভাব হচ্ছে, বদ প্রকৃতির নেচার হচ্ছে যে মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, কখন? যখন দেখে যে আমি ইস্তাগনা, অভাব মুক্ত হয়ে গেছি, অমুখাপেক্ষী হয়ে গেছি, আমি কারো ধারধারি না, আমার সাথে চললে তার ফায়দা, আমার কোনো লাভ নেই, আমার কোনো স্বার্থ মনে করি না, আমি অন্যের সাথে চলবো, পয়সার বলে চলবো, আমি ক্ষমতার বলে চলবো, হ্যাঁ আমি আমার বিদ্যা বুদ্ধির বলে চলবো, তখন মানুষ পাপে লিপ্ত হয়ে যায়, তখন মানুষ অত্যাচার করে আর মানুষের হক নষ্ট করে, আত্মীয়দের হক নষ্ট করে, অন্য অন্য হক নষ্ট করে। তাই আল্লাহ বলছেন ওয়াতুকাত্তিউ আরহামাকুম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, যদি এমনটা করো তাহলে কি শাস্তি শোনো। উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর বিশৃঙ্খলা সৃষ্টি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে বিশৃঙ্খলা, বাড়িতে ছত্রভঙ্গ, হ্যাঁ অন্তরগুলি সব একবারে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এক জায়গায় বসলেও অন্তরের সাথে গায়ে, এমনকি গায়ে গা মিলালেও আর মহানাকা কোলাকলি করলেও শরীর মিলেছে, চামড়া মিলেছে, কিন্তু কলম মিলেনি। জি হ্যাঁ, কলম মিলেনি। আল্লাহ বলছেন তাদের ওপর আল্লাহ লানত রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহু আকবার, লানত কবিরা গুনার ওপর হয়। লানত মানে বুঝেন, আমাদের ভাষাভাষীর লানত শব্দটি এর ব্যাপকতা বুঝে না, যার ফলে মনে লানত, কিন্তু গজব ওর বুঝে। একটা বাংলা ভাষীও আল্লাহর গজব পড়বে, মাথা খারাপ হয়ে যাবে, আল্লাহর গজব, মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহর লানত বুঝেই না যে লানত, অথচ গজব চাইতে কম লানত নয়। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল ইবাদ আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূর করা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। লানাহুমুল্লাহ, আল্লাহ তার রহমত থেকে দূর করে দিচ্ছেন, না দুনিয়াতে রহমত না আখিরাতে রহমত। আর আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জি, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ লানত করেছেন। ফাআসাম্মাহুম, এবং তাদেরকে আল্লাহ কি করেছেন, বহিরা করেছেন। হ্যাঁ, ওয়া আমা আবসারাহুম, এবং তাদের চোখকে অন্ধ করেছেন, কান থেকে ও তারা শোনে না, মানে ভালো কথা শোনে, উপদেশ নেয় না,
আর তাদের চোখ থেকেও ভালো মন্দের পার্থক্য করে দেখে না, সব একাকার করে দেয়। হক বাতিল নাই, অন্যায়, তাদের কাছে ভালো মন্দ বলে কিছু নেই। এরা অন্ধ আসলে। এদের অন্তর থেকে অন্তর নেই, এদের চোখ থেকেও চোখ নেই, আর এদের কান থেকেও শ্রবণ শক্তি থেকেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের বদ স্বভাব থেকে যেন রক্ষা করেন। সহিহ বুখারীতে 5522 নম্বর হাদিস, হাদিস লম্বা হাদিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আর তারপরে এখান থেকে আবু সুফিয়ান দীর্ঘদিন সে ইসলাম কবুল করে, শেষ জীবনে ইসলাম কবুল করেছে। তা আবু সুফিয়ান গিয়েছিল ব্যবসা করতে শাম দেশে। সেখানে রোম সম্রাট ছিল হেরাকল। জি, রোম সম্রাটের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিঠি, সিরাতুন নবীতে আলোচনা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদেরকে চিঠি লিখেছিলেন। যখন রোম সম্রাটের কাছে চিঠি পৌঁছিল, তখন চিঠিটির তিনি গুরুত্ব দিয়েছিলেন। যদিও আল্লাহ হেদায়েত নসিব করেনি হতভাগার, সুতরাং হেদায়েত হয়নি, তো চেষ্টা করেনি, সেই জন্য আল্লাহ হেদায়েত নসিব করেননি। আল্লাহ কারো উপর জুলুম করেন না, যদি চেষ্টা করে আল্লাহ ব্যর্থ করেন না। তাহলে করে শুনুন, আপনি চেষ্টা করবেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেয়, এটা হয় না। আপনি চেষ্টা করেননি, আপনার কর্মদোষ, তখন আল্লাহ আপনাকে তৌফিক দেননি। জি, আল্লাহর তৌফিক পাওয়ার জন্য সচেষ্ট হইতে হবে, সর্বাত্মক চেষ্টা, মুজাহাদা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। তো এই ব্যক্তির বিশ্বাসও হয়েছিল, কিন্তু দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে দেখলো যে ব্যাপার স্যাপার খারাপ। যদি মুসলিম হয়তো রাজত্ব তো যাবে, জীবনটা হয়তো চলে যাবে, এত ঝুঁকি নিতে যাব না। তো যখন চিঠিটা গিয়েছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য সে মক্কাবাসী লোককে খুঁজতে লাগলো, যে তারা বেশি জানে, গ্রামের লোক আমাকে বেশি চেনে, যেখানে ছোটোকাল থেকে আমি মানুষ হয়েছি। জি, মাতৃভূমির লোক বেশি চেনে, অঞ্চলের লোক, বিশেষ করে এলাকার লোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আবু সুফিয়ানকে দরবারে ডেকে এই রোম সম্রাট করেছিলেন। তার একটি প্রশ্ন ছিল যে ফামাযা ইয়ামুরুকুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হওয়ার দাবি করেছে, সে তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে? তখন আবু সুফিয়ান কাফের অবস্থায়, আর কাফের শত্রুর সার্টিফিকেট গ্রহণযোগ্য। দুশ্মন যদি আপনাকে ভালো বলে, তার মানে নিঃসন্দেহে আপনি ভালো। দোস্ত তো ভালো বলতে পারে, একটু বাড়াবাড়ি করে বলতে পারে, ঠিক কিনা? কিন্তু দুশ্মন যদি ভালো বলে, তার মানে সত্যি আপনি ভালো মানুষ। তো আবু সুফিয়ান তখন দুশ্মন ছিল। আবু সুফিয়ান বললেন রাদিয়াল্লাহু আনহু, ইয়ামুরুনা বিস-সালাহ, তিনি আমাদেরকে সালাত পড়তে বলছেন, নামাজ পড়তে বলছেন। ওয়াস সাদাকা, দান সাদকা করতে বলছেন। ওয়াল আফাফ, এবং সচ্চরিত্রের নির্দেশ দিচ্ছেন, মানে জেনা, ব্যভিচার, সমকামিতা, আর ওই উলঙ্গ হওয়া, নোংরামি, ফাহিশা, এগুলো থেকে নিষেধ করছেন, আফাফ। ওয়াসসিলা, আর কি করছেন? আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার জন্য নির্দেশ দিচ্ছেন, সেলা, সেলাতুল আরহাম। তো এই মন্তব্য, এই হাদিস কি প্রমাণ করে যে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে যখন যাকাতের কোনো বিধান নাজেল হয়নি, এমনি দান, নফল দান সাদকার কথা ছিল, যখন রোজা নাজেল হয়নি, হয়তো যখন কি নাজেল হয়নি, যখন হজ উমরার বিধান নাজেল হয়নি, যখন হেজাব, পর্দাও নাজেল, পর্দার বিধান নাজেল হয়নি, সব মদিনা নাজেল হয়েছে। তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, শাহাদাতের, তার সাথে সাথে এই মৌলিক বিষয়গুলি, যেগুলো মৌলিক, চরিত্র, একজন মানুষের চরিত্রবান হওয়ার জন্য কি বিষয়গুলি লাগে, তার একটি হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা। কারণ এরা তোমার কাছের, সুতরাং অন্যদের তুলনায় তাদের হক তোমার উপর বেশি রয়েছে। যদি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখেন, তো দুনিয়া আখেরাতে আপনি লাভবান হবেন, লস নেই আপনার। আর লাভ শুধু আখেরাতে না, আজকাল অধিকাংশ মানুষরা সব কিছু দেখে ধার না, নগদ না ধার, বাকি হলে ফাঁকিবাজি করে, বাকি হলে কি করে? ফাঁকিবাজি করে। আর যদি নগদ পাই তো খুব খুশি। তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার ফজিলত, ফলাফল এত সুন্দর যে আপনি নগদও পাবেন, আর যেটাকে ধার মনে করছেন অথচ সেটা একেবারে নিশ্চিত, নগদের চাইতে বেশি নিশ্চিত।
মানে দুনিয়া যে এখন যে অবস্থায় আছেন এটা যে বিশ্বাস করছেন না, আপনি চোখে দেখে আইনুল ইয়াকিন চোখে দেখছেন যে আমার সামনে অমুক বসে আছেন, অমুক কথা বলছেন, এরা আছে। এখন দেখছি যে এখানে রাত, এখন দিন নয়, আর এই লাইট জ্বলছে, না হলে অন্ধকার থাকতো, এটা বিশ্বাস করছে, তাই না? সারা দুনিয়া যদি বলে এর বিপরীত বলে, দিন বলে, বিশ্বাস করবেন? এর চাইতে বেশি আখিরাতে যে আল্লাহ ফলাফল রেখেছেন, আত্মীয়তার সুসম্পর্কের ফজিলত রেখেছেন, মর্যাদা রেখেছেন, সুখ শান্তি রেখেছেন, প্রতিদান রেখেছেন, বদলা রেখেছেন, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। হাক্কুল ইয়াকিন, জি, যেমন হয়। তো দুনিয়ার ফজিলত শোনেন, দুনিয়ার ফজিলত আগে বর্ণনা করব, তারপরে আখিরাতের ফজিলত বর্ণনা করব। আর তার সাথে একটি ফজিলত বলি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এই দুটোই দেবেন। সেটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক যদি আপনি বহাল রাখেন, তো আল্লাহর সাথে দুনিয়া এবং আখিরাতের সুসম্পর্ক বহাল থাকবে। আপনি যদি আত্মীয়র সাথে, হ্যাঁ, আপনার জুনিয়র, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ, খালাতো ভাই, ফুফাতো ভাই ইত্যাদি, হ্যাঁ, তাদের সাথে সুসম্পর্ক রাখেন। আপনি চাচা, হ্যাঁ, দূরের চাচা, বংশের চাচা, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ আপনার সাথে কি রাখবেন? দুনিয়াতেও সুসম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন, সম্পর্ক ছিন্ন করবেন না, আর আখিরাতেও সম্পর্ক রাখবেন। আল্লাহ মিলিয়ে নেবেন। অন্য ভাষায় যদি আপনি আত্মীয়দেরকে কাছে টেনে নেন, আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন, নিজের সাথে মিলিয়ে নেবেন, নিজের রহমতের সাথে মিলিয়ে নেবেন। এই মর্মে একটি হাদিস শোনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, যখন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে সমাপ্ত করলেন, কালাতির রাহমত, আত্মীয়তার সম্পর্ক যেটি, এই আত্মীয়তার সম্পর্ক এটা দেখার জিনিস না এখন, তাই না? আত্মীয়তার যে সম্পর্ক আছে এটা দেখা যাচ্ছে আমাদের জন্য আনসিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশের কাছে সেটি একটি সৃষ্টির আকারে আল্লাহর সামনে গিয়ে আরজি পেশ করলেন। এই রাহিম আত্মীয়তার সম্পর্ক গিয়ে বলল, হাযা মাকামুল আইযু বিকা মিনাল কাতিয়াতে, আল্লাহর আরশের পায়া ধরে, আরশের যে স্তম্ভ ধরে আল্লাহর কাছে দরখাস্ত করল যে হে আল্লাহ, এই জায়গাটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় কামনার জায়গা। অর্থাৎ এখানে আমি যে সুযোগ পেয়েছি আল্লাহ দরখাস্ত পেশ করার, যে আমি যে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক যেন কেউ আমার ছিন্ন না করে, তোমার কাছে আমি পানাহ চাইছি, আশ্রয় কামনা করছি। রব্বুল আলামিন তখন বললেন, হ্যাঁ, আমা তারদাইনা, তুমি কি পছন্দ করো না, আন আসিলামান ওয়াসালাকে ওয়া আখতামান কাতাকে, যে তোমার এই সম্পর্ক বহাল লাগবে তাকে আমার সাথে মিলিয়ে নেব, আমার কাছে টেনে নেব, আর যে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব, দূরে ঠেলে দেবো। সুবহানাল্লাহ। তখন এই আত্মীয়তার সম্পর্ক সেটি আল্লাহর সৃষ্টি, রবকে বলে, বালা ইয়া রব, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেছি, আশ্রয় পেয়ে গেছি। আর এটা যখন মানব জাতি জানবে, আত্মীয়রা জানবে যে সম্পর্ক যদি রাখি তাহলে আল্লাহর সম্পর্ক আমার সাথে আছে, আর যদি সম্পর্ক ছিন্ন করি আত্মীয়দের সাথে, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখেন না। সুবহানাল্লাহ। কালা, আল্লাহ বলছেন, ফাহু আল্লাহ লাকে, তোমাকে দিলাম, যাও, এটা তোমার জন্য অবধারিত করে দিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দলিল প্রমাণ হিসাবে আয়াতে কোরআনই পাঠ করলেন, যে আয়াতটি সূরা মুহাম্মদের কিছুক্ষণ আগে শোনাইলা, ফাহাল আসাইতু ইন তাওয়াল্লাইতু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তা সম্পর্ক যদি তোমরা ছিন্ন করো গায়ের জোরে, ক্ষমতার বলে, তাহলে ফাউলাইকা আল্লাযিনা লানাহুমুল্লাহ, আল্লাহর লানত হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করেছেন, এদেরকে বধির করেছেন। জি, দুনিয়ার লাভ তাহলে একটি পেলেন, আখেরাতেরও লাভ, আখেরাতেও আল্লাহ মিলিয়ে নেবেন, আর দুনিয়াতেও নিজের সাথে মিলিয়ে নেবেন। 2 নম্বর দুনিয়ার ফায়দা হচ্ছে, কে চান না আর্থিক সচ্ছলতা? এমন দুনিয়াতে কোনো লোক আছে, যতই বড় ওলিউল্লাহ হোক, যতই বড় ওলিউল্লাহ হোক, হালাল রুজি আসছে আর বলবে যে নেব না, হ্যাঁ, এটা হয় না। নেব, নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য লাগাবো, কাজে লাগাবো।
যদি সত্যি আল্লাহর ওলিউল্লাহ হয় যে আমি এই আগামীর জন্য কোনো চিন্তা করি না, যেটা আম্বিয়া রসুলগণের উত্তম চরিত্র, যেটা রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন, যেটা সাহাবাই কেরামদের উত্তম চরিত্র, উত্তম আদর্শ, যে ধন সম্পদ আসুক, কিন্তু এই ধন সম্পদ আল্লাহর নিয়ামত, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব। কিন্তু সবাই পয়সা চায়, কে চায় না সচ্ছলতা? তো যদি আপনি আর্থিক সচ্ছলতা চান, রিজিকের বরকত চান, তাহলে আত্মীয়তা সুসম্পর্ক আপনি ভালো রাখুন, মজবুত রাখুন। যত ভালো রাখবেন তত বরকত হবে। 3 নম্বর ফায়দা, দুনিয়ার ফায়দা। কে চায় না দীর্ঘায়িত হইতে, যে দুনিয়া বেশি দিন আমি সুস্থতার সাথে বাঁচি? হ্যাঁ, অসুস্থ হয়ে বাঁচতে চাই না, কিন্তু সুস্থতার সাথে কে বাঁচতে চায় না? সবাই বাঁচতে চায়। একজন মুমিন এই জন্য বাঁচতে চায় যে আল্লাহ, আমি যদি সুস্থতার সাথে 80, 90, 100 বছর বাঁচি, তাহলে আমার অনেক ইবাদত বন্দেগী হবে। হ্যাঁ, অনেক সালাত পাবো, অনেক জুমা পাবো, অনেক রমজান পাবো, অনেক লাইলাতুল কাদার পাবো, অনেক ইবাদতবন্দি করার সুযোগ পাবো, অনেক হজ উমরা করার সুযোগ, ঠিক কিনা? কিন্তু একজন দুনিয়াদার, সেও বাঁচতে চায় কিসের জন্য? হ্যাঁ, বিলাসিতার জন্য। দুনিয়ায় যেহেতু তার মুখ্য টার্গেট আখেরাত নেই, যার ফলে সে দুনিয়া ইয়াওয়াদ্দু আহাদুল্লাহ ইউআম্মার আলফাসানা, 1000 বছর বাঁচতে চাই। কাফের কিসের জন্য? দুনিয়া ভোগ করার জন্য, কারণ তারা দুনিয়ার পরে তাদের কোনো টার্গেট নেই। তো যদি আপনি চান যে আপনার আয়ু বৃদ্ধি হোক, তাহলে আত্মীয়তা সুসম্পর্ক বহাল রাখবেন, মজবুত রাখবেন। 4 নম্বর ফায়দা, দুনিয়ার ফায়দা, আপনার ঘর বাড়িতে বরকত রহমতে ভরে যাবে। ঘর বাড়িকে বরকত দিয়ে যদি আবাদ করতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন। 5 নম্বর দুনিয়ার ফায়দা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেন, মহব্বত অর্জন করবেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ঠেকায় কে? তার ক্ষতি করে কে? কোনো শক্তি পারে না। দুনিয়াতে এই যে আপনারা কোম্পানিতে এই চাকরি করছেন, অথবা ছোট একটা আপনি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনার কফিল, আপনি হয়তো ব্যক্তি একজন শুধু, তারপরও আপনার চিন্তা আমার কফিল যাতে অসন্তুষ্ট না হয়, আমার কফিল জানো আমাকে ভালোবাসে। কেন? জানছেন যে তার হাতে আমার কি আছে? এই যে রুজি, হ্যাঁ, মাসিক বেতনটা তার হাতে রয়েছে। সে যত বেশি আমাকে ভালোবাসবে, যে তার সুদৃষ্টি তত বেশি আমার উপর থাকবে। তো দুনিয়ার তুচ্ছ দুনিয়ার জন্য যদি আপনি আপনার মতো 3.5 হাতের মানুষের ভালোবাসা অর্জন করার জন্য মরিয়া হন, তো রব্বুল আলম, যিনি আসমান জমিন সমস্ত কিছুর মালিক, যিনি রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতা, সমস্ত কিছুর মালিক, তার মহব্বত পাবেন যদি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখেন। 6 নম্বর, আত্মীয়দের সাথে যে যত বেশি সুসম্পর্ক রাখে, ততই বেশি আত্মীয় স্বজনরা ভালোবাসে। অটোমেটিকলি তাদের অন্তরে ভালোবাসা হবে। যতই তাদের অন্তরে শত্রুতা বিদ্বেষ থাক, মনে হবে যে তাদের আগুনে আপনি পানি ঢেলে দিলেন। আপনি, তারা খারাপ আচরণ করছে, হ্যাঁ, তারা আপনাকে ভালোবাসে না, আপনি দিতে থাকেন, সহযোগিতা করতে, তাদের পাশে দাঁড়ান, দেখবেন যে সুবহানাল ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যারা চরম শত্রু ছিল, দুশমনী করত, চাইতো না দেখতে আপনাকে, আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। পরলোক হবে তো ঘর তো অবশ্যই হবে। জি, দিতে থাকবেন আপনি। সাময়িক হয়তো ব্যতিক্রম কখনো কখনো দেখেন, আমি 2-4 বছর এতদিন দিচ্ছি, এতদিন দিলাম, তারপরও খারাপ আচরণ দিতেই থাকেন আপনি। কারণ ওর কাছে আপনি বদলা নেবেন, এটা আশা তো আপনার না। আপনি একজন ইমানদার মানুষ, আপনি পরকালে বিশ্বাসী, আপনি রবের কাছে নেবেন এই আশা সবসময় রাখবেন। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি যাকে সন্তুষ্ট করার জন্য করছি, তিনি সন্তুষ্ট আছেন কিনা এটা দেখার বিষয়। যার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই সুসম্পর্ক বহাল রাখছি, তিনি সব জানছেন কিনা? তিনি জানছেন, তাকে জানাইতে হয় না যে আল্লাহ এই কাজগুলি করলাম, এই যে আত্মীয়দের এই সহযোগিতা করলাম, তাদের পাশে দাঁড়াইলাম, কোনো বলার প্রয়োজন নাই। রব আলিম খবীর, সব জানছেন তিনি। সুতরাং তার জানাই যথেষ্ট। আপনার আত্মীয় স্বজন জানুক আর নাই জানুক, মানুক আর নাই মানুক, আর মূল্যায়ন করুক আর নাই করুক, কোনো অসুবিধা নেই। তো এই ছিল 6 নম্বর। 7 নম্বর, যদি আত্মীয়তার সুসম্পর্ক আপনি মজবুত রাখেন, তাহলে জঘন্য মরণ থেকে বাঁচবেন। আপনি খারাপ মরণ থেকে বাঁচবেন।
খারাপ মরণের বিভিন্ন লক্ষণ আছে। সবচেয়ে খারাপ মরণ হচ্ছে কুফরের অবস্থায় মরে যাওয়া। একজন শিরিক করে মরে গেল, একজন নাস্তিক হয়ে মরে গেল, হ্যাঁ, একজন পাপ করে না কিন্তু এমন জায়গায় গিয়ে ওই যে খারাপ আচরণ করেছে আত্মীয়দের সাথে, যার ফলে সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করেছে, আর শেষখানে মরার আগে একটা কাবিরা গুনাহ করে মরে গেল, গুনার অবস্থায় মরে গেল। চিন্তা করুন তো, একজন মানুষ অনেক নেকির কাজ করে, কিন্তু একসময় ব্লু ফিল্ম দেখছে। আজকাল একটা উদাহরণ দিয়ে, যেহেতু মিডিয়ার ফিতনায় বড় ফিতনা, ভালো ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে, পাপে লিপ্ত করে দিচ্ছে, নোংরা একটা ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি, আর সেই সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল। বলুন দেখি, সে রবের কাছে শেষ আমলটা কি নিয়ে গেল বলেন দেখি? আল্লাহ না করে কোনো মানুষ সারা জীবন জেনা ব্যভিচার কাছে যায়নি, শেষখানে নারী ফিতনায় পড়ে গেল, শেষখানে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, আর তারপরে তখন ওই সময় হার্ট অ্যাটাক হয়ে গেল। তাহলে চিন্তা করুন তো কি অবস্থা। একজন লোক নিয়মিত সালাত আদায় করে, শেষখানে এমন গাফিলতি চলে আসলো যে বেনামাজি হয়ে মরে গেল, বা ঠিক ফজরের নামাজ সূর্য উঠাইল আর ওই সময় মত হয়ে গেল। চিন্তা করুন তো দেখি। অথচ গোটা মাস গোটা বছর হয়তো ঠিকভাবে নামাজ পড়ে, কিন্তু যেই দিন মরণ সেই সময় সেই দিন সূর্য উঠিয়ে দিয়েছে, ফজর নামাজ পড়েনি, আসর পড়েনি, মাগরিব হয়ে গেছে। তাহলে কত বড় কাবিরা গুনার ওপর রবের কাছে হাজিরে দিলাম। চিন্তা করুন, এগুলো হচ্ছে মিতাতু সুখ, খারাপ মরণ। এছাড়া খারাপ মরণ হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা, আর তাতে কালেমা পড়ার হয়তো সুযোগ পেল না। যদিও ভালো মানুষ যদি এমনটা হয় তো এমন কোনো অসুবিধা নেই। আকস্মিক মত সবার জন্য আযাব নয়, পাপীদের জন্য আযাব। আকস্মিক মত হঠাৎ করে যদি কারো মরণ হয়, সেটা অসৎ লোকদের জন্য আযাব, যে কালেমা পড়ে তওবা করার চান্স পেল না। আর একজন ভালো মানুষের মত হলে অসুবিধা নেই, হঠাৎ মত হলে কোনো অসুবিধা নেই, কারণ সে সবসময় তো ভালো কাজই করছে। কিছুক্ষণ আগে তো সালাত আদায় করে এসছে, কিছুক্ষণ আসতে জিকির আজকার করে এসছে, আর সে তো কোনো গুনার কথা করে না, বলেও না। সুতরাং আমরা অনেকে যে ভুল ধারণা রাখি যে হঠাৎ করে মরে গেছে, লোকটা কলমা পড়তে পেল না, না, এটা ভালো মানুষদের জন্য কোনো দোষের বিষয় না। ভালো মানুষ সবসময় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর যারা খারাপ মানুষ তাদের জন্য আযাব, হঠাৎ করে মরণ। তো খারাপ মরণ থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? আত্মীয়তার সুসম্পর্ককে মজবুত রাখতে হবে। সহিহ বুখারীতে 5526 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসটি কয়েকবার করে সহিহ বুখারীতে এসেছে, একটি জায়গায় রেফারেন্স দিলাম। মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি নিজের জন্য পছন্দ করে যে তার রিজিকের দ্বারকে প্রশস্ত করে দাও, আল্লাহ অফুরন্ত রিজিক দিক, রিজিক নিয়ে যেন কোনো টেনশন না হয়, কি খাবো, কি করে চলবো, কি করে সংসার চালাবো, কি করে এত বড় পরিবার সামলাবো, কি করে এতগুলি দায়িত্ব পালন করব। যদি সে এগুলো টেনশন থেকে মুক্ত থাকতে চায়, রিজিকের দ্বারকে প্রশস্ত করতে চায়, ওয়াইয়ুনসা লাহু ফি আসারিহি, আর আয়ুকে বৃদ্ধি করতে চায়, সুস্থতার সাথে আমি দীর্ঘদিন বাঁচবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমি দুনিয়াতে আমি প্রিয়জনদের সাথে সুস্থতার সাথে থাকতে চাই, তাহলে ফালিয়াসেল রাহেমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক যেন বহাল রাখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারফু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে সেলাতুর রাহেমে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা, ওয়া হুসনুল জেওয়ার, আর প্রতিবেশীদের সাথে সদাচরণ করা, ওয়া হুসনুল খুলুক, এবং সৎ চরিত্রের অধিকারী হওয়া, ভালো চরিত্রবান হওয়া, ইয়ামুরানের দেয়ার, এগুলি কি করে? ঘর বাড়িকে বরকত রহমত দিয়ে আবাদ করে। ওয়াজিদানে ফিল আমার, আর মানুষের আয়ু বৃদ্ধি করে। হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা, যে সহি হাদিসের সিরিজ তার রয়েছে, তার 519 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। জি, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। এছাড়া মুসনাদ আবু ইয়ালাতে একটি হাদিস রয়েছে, যেটি আগের হাদিসটি সহি, তার সমর্থক, যদি এই হাদিসটিতে খানিকটা দুর্বলতা আছে মুহাদ্দিসিনদের নিকটে। ইন্না সাদাকাতা, দান সাদকা কেউ যদি করে, ওয়াসিলাতার রাহিম, আর যদি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখে, ইয়াজিদুল্লাহ বিহিমা ফিল উমরি, আল্লাহ এর মাধ্যমে আয়ু বৃদ্ধি করে দেবেন। ওয়ায়াদফা বিহিমা মিতাতাসসু, এবং জঘন্য মরণ থেকে আল্লাহ রক্ষা করবেন। জঘন্য মরণকে আর খারাপ মরণকে আল্লাহ প্রতিহত করবে, দূরে রাখবেন। তাহলে
দুনিয়ার লাভগুলি বললাম, দুনিয়ার লাভই আপনাদের সামনে আলোচনা করলাম প্রায় 7টি। জি, এখন আখিরাতের লাভ শোনেন। যদি আত্মীয়তা সুসম্পর্ক বহাল রাখেন তাহলে সবচেয়ে বড় যে পুরস্কার পাবেন, পারিতোষিক পাবেন, সেটি হচ্ছে জান্নাত। সমস্ত আমলের উদ্দেশ্য কি? জান্নাত লাভ করা, আল্লাহর রহমতের মধ্যে জান্নাত। যে কোনো আপনাকে আমল সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আর ইসলাম সম্পর্কে জ্ঞান রেখে এলেম শিখে যদি আমল করেন, ভাই নামাজ পড়ছেন কেন? জান্নাত পাওয়ার জন্য। রোজা রাখছেন কেন? জান্নাতের জন্য। এই হজ উমরা যাচ্ছেন কেন? জান্নাতের জন্য, তাই না? আপনি বাপ মায়ের সাথে ভালো আচরণ করছেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। আপনি ছেলে মেয়ে কেন ভালো করে এত সুন্দর করে মানুষ করছেন এবং চেষ্টা করছেন কেন? হ্যাঁ, আলেম বানাবার, হাফেজ বানাবার, দিনদার পরেশদার বানাবার কেন চেষ্টা করছেন? জান্নাত পাওয়ার জন্য, আর কিছু না। তাহলে সমস্ত নেক আমলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত লাভ করা। সেই জান্নাত হাসিল করতে পারবেন যদি আত্মীয়তার সুসম্পর্ক মজবুত রাখেন। সহিহ বুখারীতে 9 নম্বর হাদিস। হাদিসটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আসলো, এসে বলে, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন কোন আমল বলে দেন, শর্টকাট কিছু, যেগুলি আমাকে জান্নাতে নিয়ে যাবে, যাতে আমি জান্নাতে যেতে পারি। ফাকাল নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে শরীক করিও না। তাহলে আগে দুর্গা পূজা বাদ দিতে হবে, হ্যাঁ, পীরের মুরিদ হওয়া বাদ দিতে হবে, এই সুফিইজম বাদ দিতে হবে, শিরকি আকীদা বাদ দিতে হবে, এই জাদু টোনা আর এই জ্যোতিষীতে বিশ্বাসী হওয়া এসব বাদ দিতে হবে, আর এই তাবিজ তোমার বাদ দিতে হবে, আর বালা টাকা বাদ দিতে হবে। সমস্ত শিরক, এগুলো শিরক মুক্ত হইতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। আগে ক্লিন, আর তারপরে হ্যাঁ সুসজ্জিত করা, বুঝছেন না? হ্যাঁ, আপনার ডিউটি থেকে আসছেন যখন, শরীরে ময়লা ধুলো বালি লেগে আছে, মাঠে ঘাটে কাজ করেছেন, আসার পরে আতর সেন্ট মারা শুরু করবেন না আগে পরিষ্কার করবেন? আগে গোসল করবেন, ক্লিন। হ্যাঁ, আগে তাখলিয়া, তাসফিয়া। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের সংস্কারের জন্য, সংশোধনের জন্য আগে তাখলিয়া বা তাসফিয়া, দুটি শব্দ বলতে পারেন। আগে আপনি খারাপ জিনিস থেকে শূন্য হন, আপনি মুক্ত হন, অথবা তাসফিয়া, পরিষ্কার সাফ সুতরা হন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন। তারপরে তাহলিয়া, তারপরে আপনি অলঙ্কৃত হন, সাজসজ্জিত হন। তারপরে ভালো গুতরা আর ভালো জামা কাপড়, আর তার সাথে আতর, পারফিউম, সেন্ট, আর যা পারবেন তাই করেন আপনি, আর ভালো আপনার বেশভূষা, কোনো অসুবিধা নেই, ঠিক না? তো শিরক হচ্ছে ময়লা আবর্জনা, পেশাব পায়খানা, গায়ে পায়খানা লেগে আছে, এদিকে নামাজ পড়ছেন, কি হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। জি, তো যারা শিরকি জীবনযাপন করছে, মাজারে বিশ্বাসী, পীরে বিশ্বাসী, এইসব শিরকি আকীদায় বিশ্বাসী, ধর্মকর্মে বিশ্বাসী, তার সাথে তাহাজ্জুদ পড়ছে, কোনো লাভ নয়। আতর মারছে আর গায়ে পেশাব পায়খানা লেগে আছে, ঠিক ওই রকম অবস্থায়। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। কারণ শুধু মুখে দাবি করলে হবে না যে আমি সহি আকীদা, সহি আকীদা। সহি আকীদার প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে যে রব, আমি তোমার বান্দা, আমি তোমার গোলামিতে 5 বার করে হাজিরা দিচ্ছি। যার সাথে যার মহব্বত থাকে, দিনে কতবার যে টেলিফোন করেন আপনি, কতবার টেলিফোন করছেন, স্বামী স্ত্রীকে কতবার টেলিফোন করছেন, আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, দিনে কতবার আপনাকে টেলিফোন করছে, মিস কল দিচ্ছে, দিয়েই যাচ্ছে, অথচ আপনি ডিউটির সময় উঠাতে পারছেন না। কি জান না? চিন্তা করতে হয়। আল্লাহর ওয়ালিল্লাহিল মাসালুল আল, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। সুতরাং আপনার রবের সাথে সম্পর্ক আছে, আপনি মুসলিম, আর হাজিরাই দেন না মোটে, সপ্তাহে একদিন জুমাই যাবেন আপনি, এই দিয়ে কাজ হয় না? না, সম্পর্ক খুব খারাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তুতি যাকাত, যাকাত দেবে, ও তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সুসম্পর্ক কি করবে? বহাল রাখবে, মজবুত রাখবে। এখানে একটি লক্ষণীয় বিষয় চিন্তা করে দেখেন যে তৌহিদের সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে, যাকাতের সাথে আত্মীয়তার সুসম্পর্ককে সমান করে বর্ণনা করা হয়েছে। তাহলে আত্মীয়তার সুসম্পর্ক, আপনার যাকাত, নামাজ আর তৌহিদ, তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিধান, গুরুত্বপূর্ণ ইসলামের বিধান। কারণ আপনি তৌহিদের মাধ্যমে আল্লাহর হক আদায় করলেন, শিরক মুক্ত হয়ে, আর তৌহিদ প্রতিষ্ঠা করে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহর হক আদায় করলেন, আপনি আত্মীয়দের কি হক আদায় করলেন? আপনি মুসল্লি, নামাজি, তাহাজ্জুদ গুজার, তাতে আত্মীয়দের কি ফায়দা হইল? হ্যাঁ, আপনার ফায়দা হইতে পারে, আত্মীয়র কি ফায়দা হইল? আপনার চারপাশে যারা বসবাস করে তাদের কি ফায়দা হল? কি উপকার করলেন আপনি? কারণ আপনার একদিকে রবের সাথে
খালেকের সাথে আপনার সম্পর্ক, আরেকদিকে মখলুক অন্য অন্য সৃষ্টি যারা আশেপাশে মমিন মমেনাত আছে বা ভাই বোন আছে, মুসলিম আত্মীয় স্বজন আছে অথবা অমুসলিম আছে, তাদের হক রয়েছে। যে দুই দিকের হক সামলে তারপরে জান্নাতে যাওয়ার আশা করতে হবে। একদিকে খুব আমি অ্যাডভান্স, আর একদিকে এক জিরো, কাজ হবে না, কিছু কাজ হবে না। তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা জাকাতের সাথে, নামাজের সাথে আর তৌহিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করেছেন। তাহলে ফায়দা, আখিরাতের ফায়দা আলোচনা হইল। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়া আখিরাতে কি শাস্তি, পরিণাম, ভয়াবহ পরিণাম, কঠিন অবস্থা, দুর্দিন সামনে রয়েছে। কয়েকটি বিষয়ের মধ্যে আলোচনা করি। প্রথম কথা, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে, কথা নেই, বার্তা নেই, চলাফেরা নেই, সালাম দোয়া নেই, দেখা সাক্ষাৎ নেই, ঘৃণা করে, একে অপরকে ঘৃণা করে, সম্পর্ক রাখতেই চায় না, পাশে আসতে চায় না, তাদের আমলগুলি ওপরে উঠে না, আকাশ উঠে না। আমল নামা যে নিয়ে যায়, রিপোর্ট নিয়ে যায় ফেরেশতারা, সাপ্তাহিক রিপোর্ট কয়দিন নাই? হ্যাঁ, 2 দিন। কি বারে? সোমবার, বৃহস্পতিবারে। না, যায় না, ওপরে যায় না, ওপরে যায় না। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না আমাল বানি আতুরাজু আলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আশিয়াতা কুল্লি খামিসিন লাইলাতাল জুমআহ। আর আরেকটি riwayat রয়েছে ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। তাহলে 2 রকম আর হাদিস পেলাম। একটি হাদিস হচ্ছে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন রিপোর্ট পাঠানো হয়, আর সাপ্তাহিক রিপোর্ট। যেমন আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, আর আপনার বসকে রিপোর্ট দিতে হয়, হয়তো কিছু রিপোর্ট দৈনিক আপনার কি করলেন আপনি, কিছু আছে সপ্তাহে 2 দিন হয়তো, আর কিছু আছে সাপ্তাহিক, মাসিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট, হ্যাঁ, ইত্যাদি। তো বলছেন যে বানি আদম সন্তানের আমলগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবারের বৈকালবেলা। আজকে যে বৃহস্পতিবার গেল, বৈকালবেলা, লাইলাতা, আর বৈকালবেলা আসিয়া, বৈকালকে বলা হয়, আর আপনার সন্ধ্যাবেলা মানে মাগরিব পরকে বলা হয়। এখানে বলা হচ্ছে লাইলাতুল জুমা, মানে এই সময়টা, তাহলে মাগরিব থেকে নিয়ে লাইলাতুল জুমা। ফালা ইউকবালু আমালু কাতে রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলি কবুল করা হয় না। সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখে, কথা বলতে চায় না, চলতে চায় না, ঘৃণা করে, শত্রুতা রাখে ইত্যাদি, তাদের আমলগুলি কবুল হয় না। এই হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিবে 2538 নম্বর হাদিসটিকে হাসান বলেছেন, হাদিসটি হাসান বলেছেন। আর আরেকটি হাদিস হচ্ছে তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, জান্নাতের দরজা সোমবার বৃহস্পতিবার খোলা হয়। ফায়ুগফারু ফীহিমা লিমান লাম ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক না করে তাওহীদের সাথে আমল করে, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। ইল্লাল মুহাজিরিন, একমাত্র যার সম্পর্ক ছিন্নকারী, এক অপরকে দেখলে পালায়, এক অপরকে দেখলে এদিকে টান দেয়, এদিকে টান দিয়েছে, ইউরে যো হাজ আনো, ইউরে যো হাজ হাজ আনা, এদিকে টান দেয়, ওইদিকে টান দেয়, কেউ কারোর সাথে চেহারা দেখাতে চাই না, তাদের সম্পর্কে। আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ বললেন যে না, এদের আমলগুলি নেওয়া যাবে না, রাখো। আন যে রুহা যায়নে, এই 2 জন যে ঝগড়া বিবাদ করে রেখেছে বা সম্পর্ক ছিন্ন করে রেখেছে, সেটা যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে হয় তবুও সেই হাদিসে রয়েছে। তাহলে এখানে আত্মীয়দের কথা আরও বেশি গুরুত্বপূর্ণ। হাত্তা, কতক্ষণ পর্যন্ত এদের আমল ওপরে নিয়ে আসবে না? হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত তারা মিলে না যাবে, মীমাংসা না করে নেবে। আল্লাহ যেন এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। 2 নম্বর ক্ষতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ভালো করে শুনে রাখেন। বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দুনিয়াতে নগদ নগদ আল্লাহ শাস্তি দিয়ে দেন, আখেরাতের জন্য জমা রাখেন। আখেরাতে তো শাস্তি আছেই, কিন্তু দুনিয়াতেও শাস্তি। এমন একটি পাপ, যেই পাপের জন্য দুনিয়াতেও শাস্তি হয় আর আখেরাতেও শাস্তি হয়। এই মর্মে হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ বুখারীর পরে আরেকটি খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, 48 নম্বর হাদিস সহিহুল আদাবুল মুফরাদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামমিন আহরা আন ইউআজ্জিরাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া, এমন কোন গুনাহ নেই যেই গুনাহর জন্য আল্লাহ দুনিয়াতে নগদ নগদ শাস্তি দিয়ে থাকেন,
মা মায়াদ্দাখিরহু লাহু ফিল আখিরাত, তার সাথে এটাও মনে রাখবে যে আখিরাতেও কিন্তু আল্লাহ ওই পাপকে জমা রাখেন শাস্তি দেওয়ার জন্য। এই নয় যে দুনিয়ার শাস্তি হয়ে গেল, কাফফারা হয়ে গেল, আর আখিরাতে শাস্তি হবে না। আখিরাতেও শাস্তি হবে আর দুনিয়াতেও শাস্তি হবে। এমন একটি আমল পাপ রয়েছে, এই পাপটি হচ্ছে কাতিয়াতুর রাহিম। এমন কোনো আমল নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া। অল বাগি, আর একটি হচ্ছে জুলম, অত্যাচার। জালেমকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন আর আখিরাতেও শাস্তি দেন। আত্মীয়তার সম্পর্ক যারা খারাপ রাখে, ছিন্ন রাখে, সুসম্পর্ক রাখে না, তাদেরকে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেন আর আখিরাতেও শাস্তি দেন। এই জন্য যারা যত বেশি আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করেছে, তাদের আগামী সময়গুলো খুব খারাপ কেটেছে। চোখের সামনে আপনারা এটাকে স্টাডি করে দেখবেন। আপনার সমাজে, আপনার গ্রামে, যেখানে আপনি বসবাস করেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন দুই রকম লোক পাবেন। এক শ্রেণীর লোক পাবেন খুব হিতাকাঙ্ক্ষী, আত্মীয়দের, গ্রামবাসীর, প্রতিবেশীদের খুবই হিতাকাঙ্ক্ষী, দরদি আর মানুষের সার্বিক সহযোগিতার চেষ্টা করে। তাদের দেখবেন যে ভবিষ্যৎ কত উজ্জ্বল, কত সুন্দর। আর পাশাপাশি যারা খুব বেশি কৃপণতা করেছে, আর তারপরে তাদের মন খুব ছোট, আর তারপরে সংকীর্ণতার পরিচয় দিয়েছে, আর তারপরে শত্রুতা বিদ্বেষ, সবসময় শুধু নেগেটিভ, সবসময় নেগেটিভ, খারাপ আচরণ, দেখবেন যে তাদের ছেলেমেয়েরা তাদের সাথে কখন ভালো আচরণ করবে, তাদের দুর্দিনের শেষ থাকবে না। শেষ অবস্থাগুলি তাদের খুব খারাপ অবস্থা যায়, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে। ছেলে মেয়ে থেকে কষ্ট পায়, স্ত্রী থেকে কষ্ট পায়, আশেপাশে যারা পাড়া তাদের থেকে কষ্ট, বিভিন্ন রকমের আযাব, বালা মুসিবতে ভুগতে হয় এই পাপের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেওয়া হয়, তার সাথে আখিরাতেও শাস্তি দেওয়া হয়। কয়টি বললাম? দুইটি। হ্যাঁ, দুইটি শাস্তি বললাম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের সামনে আকাশের দরজা বন্ধ থাকে। আকাশের দরজা বন্ধ থাকে, আকাশের দরজা তার সামনে বন্ধ থাকে, তো এক তো আমল ওপরে যায় না, এটা বললাম একটু আগে। আর একটা হচ্ছে আকাশের দরজা খোলা থাকলেই তো রহমত আসে, নাজিল হবে, আপনার জন্য রহমত নামে না। রহমত আসে আকাশ থেকে। রিজিক কোত্থেকে আসে? আকাশ থেকে। রিজিকের ফয়সালা আকাশ থেকে আসে। আল্লাহ যেন বলছে অফিস সামায় রিজকুম, রিজিক কোথায় আছে? তোমাদের রিজিক আকাশে রয়েছে। তোমাদের রিজিক এবং তোমাদের তকদিরের ভালো মন্দের ফয়সালা অফিস সামায়, আকাশ থেকে। 7 আসমানের ওপর ফয়সালা হয়, আরো সে আজিম আল্লাহ রব্বুর পক্ষ থেকে ফয়সালা হয়। সুতরাং আসমানের দরজা মানে রহমতের দরজা। আসমানের দরজা খোলা আছে, তার মানে রহমতের দ্বার খোলা আছে। আল্লাহ যেন তৌফিক দান করে। এগুলো তো দুনিয়ার শাস্তি ছিল। আখিরাতের শাস্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যতই মুসল্লি হোক না কেন, যতই পরহেজগার হোক না কেন, যতই ওলিউল্লাহ হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, হ্যাঁ, প্রথমখানে জান্নাত যেতে পারবে না। জান্নাতে যারা প্রথমে যাবে তাদের সাথে যেতে পারবে না। তার মানে কিছু পানিশমেন্ট, কবর আযাব হয়েছে, ওতেও কাফারা হয়নি, জাহান্নাম ভিজিট করে আসবে, জাহান্নামে যাবে, কিছু শাস্তি পাবে, কিছুদিন, দীর্ঘদিন, যেমন যার অপরাধ, তারপরে তখন আসবে। এই মর্মে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মানে কোনোদিন প্রবেশ করবে না। কাফের যদি সেটাকে হালাল মনে করে তখন কাফের হবে। তার সাথে সে নাস্তিক, আত্মীয়তার সম্পর্ক রাখে না, সে নাস্তিক, তাহলে কাফের। আত্মীয়তার সম্পর্ক রাখে না, তার সাথে সে মুশরিক, মাজারে সেজদা করে, তাহলে সে চিরকালই জাহান্নাম হবে। কেন? তার ঈমান ভঙ্গ করার কারণে। কিন্তু যদি ঈমান ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, তারপরে আত্মীয়তার সম্পর্ক কি করেছে? ছিন্ন করেছে, তাহলে জান্নাতে প্রথমখানে প্রবেশ করবে না, যেটাকে দুখুল আউয়ালি, প্রথম যাবে না, প্রথম যেতে পারবেন না, পানিশমেন্ট হবে, তারপরে যাবে। একটি কথা প্রথম দিকে বলছিলাম, আর সে কথাটি আবার একটু বিস্তারিত বলি, সংক্ষেপে শুধু ইঙ্গিত করে। সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষরা আত্মীয়তার সম্পর্ক রাখে কিসের? দুনিয়াদারির স্বার্থে। যে যেমন করবে তার সাথে তেমন করব, এটা যদি করেন তো বেশি কোনো ফলাফল পাবেন না, বেশি ফলাফল সমান সমান। এটা তো সবার সাথেই করে, যারা আত্মীয় স্বজন নাই, এমনকি অমুসলিমও যদি আপনার দরদি হয়, আপনিও তার দরদি।
অমুসলিম যদি রাত 12টা একটা আপনার যে কোনো হেল্পের জন্য চলে আসে, আপনিও ছুটবেন তার জন্য, করবেন না? করছেন আপনি। আপনার বিভিন্ন কোম্পানিতে থাকছেন, আপনার রাত 2টো 3টের সময় ফ্লাইট আছে, আর আপনার কোম্পানির ড্রাইভার বা আপনার সাথী সঙ্গী যারা কোম্পানির আছে, রুমমেট আছে, রাত 3টার সময় সারা রাত জেগে আপনাকে এয়ারপোর্টে রাখতে চলে যাচ্ছে, তো এক সময় ওরা যখন যাবে তখন করবেন না? সবার সাথে করছেন। তাহলে আত্মীয়দের সম্পর্ক আলাদা করে থাকলো কি? তাহলে শুধু মোকাফা মানে বরাবর যে যতটা করবে তার সাথে ততটা করব, হ্যাঁ, এটা করলে কাজ হবে না। এটা করলে আত্মীয়তার সুসম্পর্ক আপনি রাখলেন না, আত্মীয়তার খাতির আপনি করলেন কি? তাহলে তো যারা আত্মীয়তার সম্পর্ক রাখেন না তাদের সাথে রাখতে পারেন, তাহলে এটা বড় অন্তরের পরিচয় দেওয়া হবে যে আপনার কলব অনেক বড়, আপনার কলিজা অনেক বড়, তাহলে আপনার অন্তরে অনেক জায়গা আছে, হ্যাঁ, আপনার অন্তর এত সংকুচিত না। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিমের হাদিস 4640 নম্বর হাদিস, বলছেন আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নালি কারাবা, ভুক্তভোগী লোক, আত্মীয়দের জুলমের শিকার, দুর্ব্যবহারের শিকার, আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু ওরা খারাপ করে। বলছে আমার কিছু আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় আছে, লোহম ওয়াত্তাউনি, তাদের সাথে আমি সুসম্পর্ক রাখি, ওরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, খারাপ ব্যবহার করে। ওয়া উহসেন ইলাইহিম, তাদের সাথে ভালো আচরণ করি। ওয়া ইউসিউনা ইলাইহি, তারা আমার সাথে খারাপ আচরণ, বদ আচরণ করে। ওয়া ইয়াজহালুনা আলাইহি, আমার সাথে তারা মূর্খামি পরিচয় দেয় এবং তারা দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে থাকে। ওয়া আহলুম আনহুম, কিন্তু আমি ধৈর্য ধারণ করি। তারা যখন মূর্খামি করে তখন আমি কি করি? ধৈর্য ধারণ করি। আমাদের হ্যাঁ গ্রামে গঞ্জে একটি কথা আছে যে কুকুর কামড় দিলে কামড় দিতে হয় না। হ্যাঁ, এক শ্রেণীর লোক আছে, তুই পারবি আমি পারবো না, হ্যাঁ তুই এরকম করবি আমি কি ছাড়বো? তাহলে আপনি তো কুকুরের চরিত্রের লোক। হ্যাঁ, না, কুকুর কামড় দেয়, আপনি কামড় দেবেন না, এই কাজ করলে হবে না। জি, তো ভালো আচরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি বড় দুঃখের সাথে, দুঃখ ভর অন্তর নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়দের সাথে আমি ভালো ব্যবহার করি, তারা খারাপ ব্যবহার করি, আমি তাদের সাথে মিলে থাকতে চাই, তারা আমার সাথে মিলে না, তারা আমার সাথে মূর্খামি করে, অথচ আমি খুব ধৈর্য ধারণ করি। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন কানা কামা তাকুল, যদি ব্যাপারটা এমনটাই হয় যে এইরকম আচরণ তারা করছে আর তুমি ভালো করছো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা, তাহলে যেন তুমি তাদের মুখে গরম ছাই ঢুকিয়ে দিচ্ছ বা ছাই ছিটিয়ে দিচ্ছ। গরম আগুন, উত্তপ্ত আগুন রয়েছে ছায়ে, হ্যাঁ, কাঠের আগুন, আর আপনি কারো মুখে আপনি কি করছেন? ছিটিয়ে দিচ্ছেন। আপনি যদি এমনটা হয় যে তুমি ভালো আচরণ করছো আর তারা তোমার সাথে খারাপ আচরণ করছে, তাহলে তুমি গরম ছাই তাদের মুখে ছিটিয়ে দিলে, তার মানে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্ত না। ওয়ালা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন আলিমা দুমতা আলা যালিকা, আর তুমি যতদিন পর্যন্ত এই ভালো আচরণ করতে থাকবে আর তারা মন্দ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, আল্লাহ তোমার স্পেশাল সাহায্য করতে থাকবেন সর্বদা। আল্লাহ যাহিরুন আলাইক, তোমার সাহায্যকারী থাকবেন। কি আল্লাহ সাহায্য চান? আল্লাহ তোমার সাথে থাকবেন, তোমার সাহায্য করবেন যতদিন পর্যন্ত এই ভালো চরিত্র তুমি ধরে রাখতে পারবে। এবং নবী রহমতুল্লাহ আলাইহি, সহিহ মুসলিমের যেহেতু প্রসিদ্ধ ভাষ্য তার রয়েছে, তিনি বলছেন যে কান্নামা তুসিফুহুমুল মাল্লা, তুমি গরম বালি বা গরম ছাই ছিটিয়ে দিলে, এর অর্থ কি বলছেন? কান্নামা তুতইমুহুমুর রামাদ আল হার, যেন তুমি তাকে গরম ছাই খাওয়াই তার মুখে ঢুকিয়ে দিলে। এইটার অর্থটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওয়া তাশবিহুল লিমা ইয়ালহাকুহুম মিনাল আলামে বিমা ইয়ালহাকু আকিলার রামাদিল হার মিনাল আলাম। একজন মানুষ যদি গরম ছাই, যাতে আগুন রয়েছে, ছাই খায়, তাহলে তার কত কষ্ট হবে? কষ্ট হবে না? হবে না? হ্যাঁ, মুখ পুড়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি তুমি যখন তার সাথে ভালো আচরণ করছো বা তাদের সাথে ভালো আচরণ করছো আর তারা খারাপ আচরণ করছে, তার মানে তারা নিজেদের ওই রকমই ক্ষতি করছে, যেমন কোনো ব্যক্তি যদি মুখের ভিতরে গরম ছাই রাখে আর তার মুখের ভিতরটা জ্বলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক তেমনি তারও নিজের অবস্থা খারাপ করছে, তোমার কিছু করেনি, তোমার কোনো ক্ষতি হলো না। আত্মীয়তার সুসম্পর্ক কিভাবে বহাল রাখিবেন? বহাল রাখার সংক্ষেপে
দুটো তরিকা, একটা হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক আর নেতিবাচক। আমি এখানে একটা কথা বলে রাখি, আমার সাথী সঙ্গী যাদের সাথে আমি যখন থেকে কোরআন হাদিস কিছুটা বুঝতে শিখেছি, তো তাদের সম্পর্কে এটা আমার ভূমিকা, এবং আমি অনেককে বলে দিই যখন দেখি যে হয়তো কেউ আচরণটা মানে ব্যতিক্রম হয়তো, তখন আমি বলে দিই, দেখেন আমি এমন মানুষ যে আমি যদি আপনার উপকার নাও করতে পারি, ভালাই নাও করতে পারি, তো আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এটা সর্বনিম্ন ভালো আচরণ, যে আমি আপনার কিছু করে দিতে পারলাম না উপকার, কিন্তু আপনার ক্ষতি আমি করব না। এই চরিত্র ধরে রাখার চেষ্টা করবেন, এই চরিত্র ধরে রাখার চেষ্টা করবেন। তো ওলামায়ে কেরামগণ বলেছেন যে সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক হবে ইতিবাচক। ইতিবাচক মানে আপনি সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, ভালো আচরণ করবেন, পজিটিভ। আর নেতিবাচক মানে কাফুল আজা, খারাপ আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, দুটোই করতে হবে। যেমন ভালো আচরণ করবেন তেমন খারাপ আচরণ করবেন না। কারণ অনেকে আছে আমাদের সমাজে, পারিবারিক যে কাঠামো রয়েছে তাতে অনেক ছেলে মেয়েরা আছে, বাপ মাকে তো দেয়, বাপ মায়ের জন্য তো খরচ করে, কিন্তু ভাই বোনের জন্য খরচ করে, আর খরচ করে তার সাথে দুর্ব্যবহার করে। হ্যাঁ, ছোট ভাইদের পড়িয়ে মানুষও করেছে, আর খুব খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, যখন তখন তিরস্কার করে, হ্যাঁ তোরা নিমক হারাম, তোরাকে এইরকম করে মানুষ করলাম, এই করলাম সেই করলাম। তাহলে আপনি কি ভালো করলেন মন্দ করলেন, ভালো করলেন মন্দ, তার মানে আপনার মধ্যে পজিটিভ আছে আর নেগেটিভ নেই। বুঝতে পারছেন কথা? অর্থাৎ কারো সাথে ভালো আচরণ করলে ভালো আচরণ যেমন করতে হবে, তেমন খারাপ আচরণ থেকে বেঁচে থাকতে হবে। ভালো করলেন মন্দ করলেন। অনেকে মূর্খ আমাদের সমাজে আছে, বাপ মার খুব দেখাশোনা করে, হ্যাঁ, আর খেদমতো করে, আর ডাক্তারখানাও নিয়ে যায়, অনেক খরচা করে, আর যখন তখন বাপ মা, আপনার হুঁশ নেই, হ্যাঁ বুঝেন না, হ্যাঁ দিনের দিন আপনি একেবারে হয়ে যাচ্ছে, আরে বাপ মাকে বকাবকি, এগুলো তো ভালো আচরণ হইল না, তাই না? আপনি কষ্ট দিচ্ছেন, খেতে দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, উপকার করছেন, কষ্ট দিচ্ছেন ভাই বোনদের, আত্মীয় স্বজনদের। না 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 না, এটা কোনো আপনার সিলাতুল আরহাম হলো না। আলোচনার শেষখানে যেহেতু কথা শেষ হয়ে গেছে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বহাল রাখবে যেই কাজগুলির মাধ্যমে সংক্ষেপে বলি। 1 নম্বরে সালাম দিবেন। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে সালামের প্রচলনটা আছে, অন্য অন্য জায়গায় তো আমি যে বিশ্বের সমস্ত দেশের চাইতে যদি সালাম কোথাও বেশি থাকে, তা আমার জ্ঞান মোতাবেক, নলেজ মোতাবেক, হ্যাঁ বেনামাজিও সালাম দেয়, নাস্তিকও সালাম দেয়, দেয় না? হ্যাঁ, তো সালাম দেয়, সালামটা আছে। তো এই যে একটা ভালো গুণ আছে, তার চাইতে ভালো গুণ যেগুলো সেগুলি ঠিক থাকতে, তাওহীদ ঠিক থাকতে হবে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সালাম দেবেন, হাসি মুখে কথা বলবেন, যেটা পশ্চিমাদের মধ্যে আছে, হ্যাঁ অমুসলিমদের মধ্যে আছে। আপনাকে চেনে না, কিছু জানে, অফিসার, আমাদের দেশের অফিসারগুলো কি যে অহংকারী হয়, দাম্ভিক হয়, কিন্তু আমি পশ্চিমা দেশ অফিসার হাসি মুখে কথা বলছে। যে কোনো জায়গায় আপনার কোথাও রাস্তাঘাটে কোথাও দেখা হচ্ছে, একটা মুচকি হাসি দিল। কেন মুচকি হাসি দেওয়া? নবী 1400 বছর আগে শিখিয়েছেন। আপনাকে কেন খ্রিস্টানের কাছ থেকে শিখতে হবে? কেন আপনাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে? রাসূলুল্লাহ আপনার জন্য আদর্শ। জি, তো মুচকি হাসি দেওয়া, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা, অসুস্থ হলে তাদের পরিচর্যা করা বা খোঁজ খবর নেওয়া, যে যতটা বেশি হোক তাকে কাছে আছে তাহলে খেদমত করতে হবে। মাঝে মাঝে হাদিয়াত হোক উপঢৌকন দেওয়া, কারণ উপঢৌকন দিলে কি হয়, মনটা বড় হয়। তারপরে মনে যদি বিরূপ ধারণা থাকে, ভুল বুঝাবুঝি থাকে, সেগুলি দূর হয়। যদি আত্মীয় স্বজন অভাবী হয়, আর্থিক সংকট থাকে, তাহলে তাদের জন্য খরচা করা, তাদের শীত বস্ত্র দিলেন, রমজানে দিলেন, ঈদে দিলেন, মাঝে মধ্যে দিতে আছেন, জি ইত্যাদি। যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে জাকাতও দিতে পারেন, আর যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, যাদের খরচ আপনার সরাসরি ফরজ রয়েছে নিচে অথবা ওপরে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কিন্তু আপনি তাদেরকে দেবেন, টাকা পয়সা খরচ করবেন তাদের জন্য। এইরকমই সুখে দুঃখে আপনি তাদের শরিক হবেন। সুখে তার মানে বিবাহ শাদীতে শরিক হবেন আপনি, হ্যাঁ ঈদগুলিতে শরিক হবেন আপনি, কারো ছেলে মেয়ে হয়েছে, খুশি আকিকা হয়েছে, শরিক হবেন আপনি। দুঃখের সময় শরিক, কোনো বালা মুসিবত হয়েছে, আর কেউ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি, তাতে শরিক হবেন আপনি।
তারপরে আপনি মোবারকবাদ পেশ করবেন, কারো ছেলে মেয়ে হয়েছে মোবারকবাদ পেশ করে দোয়া দেবেন, আপনি ঈদের সময়গুলিতে দেখা সাক্ষাৎ করে মোবারকবাদ দেবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেদাতি ঈদে নয়। সুন্নতি ঈদ হচ্ছে কয়টি? দুটি। এই নয় যে ঈদে মিলাদুন্নবীতে আত্মীয়দের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, না। এই নয় যে চলো আমার ছেলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী অমুকের আমার বাবার, এগুলো হারাম, এগুলো হচ্ছে হারাম। এইরকম কোনো ঈদ পরব বা সুখ দুঃখ আর বার্ষিকী পালন এসব ইসলামে নেই। জি। তারপরে দিনের গাইডলাইন দেবেন, যদি গুনাহগার হয়, বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তাহলে গুনাহগুলি থেকে মুক্ত করার চেষ্টা করবেন, সমস্ত মুসলিমদেরকে করবেন, সমস্ত মানুষের করবেন, কিন্তু বিশেষভাবে আত্মীয় বেনামাজি, আত্মীয়র মধ্যে বিভিন্ন গুনাহ আছে, তাহলে তাদের জন্য আরও বেশি আপনাকে চেষ্টা করতে হবে, আরও বেশি আপনাকে মেহনত করতে হবে। এটা অত্যন্ত জরুরি, যেটা অনেকেই খেয়াল করি না। আত্মীয় স্বজনকে শুধু টাকা দিচ্ছেন না আপনি, ওর শরীরটাকে পুষলেন খাওয়িয়ে খাওয়িয়ে, কিন্তু ওকে জাহান্নাম থেকে তো বাঁচালেন না আপনি। বেনামাজি থেকে গেল, বদাকিদাই থেকে গেল, মাজার পূজারি থেকে গেল, ও পীর পূজারি আর মিলাদি থেকে গেল, কেয়ামি থেকে গেল, তো কি করলেন আপনি? আর সব হারাম সব অনুষ্ঠান করতে থাকলো, মরার নামে সব ভোজ ভাজ করতে থাকলো, তাতে সহযোগিতা করলেন আপনি, কি করলেন? জাহান্নামের দিকে ঠেলে দিলেন। সুতরাং আত্মীয়দের গুরুত্বপূর্ণ একটি হক আদায় করা হচ্ছে বা সুসম্পর্ক হচ্ছে, তাদেরকে আপনি তৌহিদ সুন্নাহর দিক নির্দেশনা দেবেন, হারাম নাজায়েজ থেকে সতর্ক করবেন, ফরজ অজেব যাতে করে তারা আদায় করে তার জন্য চেষ্টা করবেন। এইরকমই পাড়া প্রতিবেশী কেউ আত্মীয় আর কেউ অনত্মীয়, তাহলে আপনি সমান সমান আপনি আচরণ করবেন না। কিছু পাড়া প্রতিবেশী আছে তার আত্মীয় নয়, তাদেরকে যতটা দিচ্ছেন আপনি ওই যে আত্মীয় প্রতিবেশী তার সাথে ওইটি। হ্যাঁ, যেমন আমাদের দেশে যেমন কোরবানির সময় গোস্ত দেওয়ার সিস্টেম আছে না নেই? এখন যে আত্মীয় নয় প্রতিবেশী, তাকেও দিয়ে পাঠালেন হয়তো আধা কিলো, আর যে আপনার আত্মীয় তাকেও আধা কিলো, তাহলে আত্মীয়তার কি হক আদায় করলেন আপনি? প্রতিবেশীর হক আদায় করলেন আপনি। তাহলে অবশ্যই তাদেরকে প্রাধান্য দিতে হবে। এইরকমই তাদের পক্ষ থেকে যেসব দুঃখ কষ্ট পাবেন সেগুলি বরদাস্ত করতে হবে। দূরের লোক কষ্ট দিলে কষ্ট কম হয়, কাছের লোক কষ্ট দিলে কষ্ট বেশি হয়, কিন্তু এই বেশি কষ্টটা বরদাস্ত করার মতো আপনার মধ্যে শক্তি থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং দাওয়ার কাজ আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে নির্দেশ দিয়েছেন, একটু যদি চিন্তা করে দেখেন, প্রথম আল্লাহ কি বলছেন? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে আগে সতর্ক সাবধান করো জাহান্নামের আযাব থেকে, জান্নাতের পথে নাও। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদার নিজেকে রক্ষা করো, তোমার পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নামের আযাব থেকে। তারপর আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতে, নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে নামাজের জন্য নির্দেশ দাও। এগুলি কোরআনের কথা। জি, তো এগুলি হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক। নামাজের কথা বলবেন, তৌহিদের কথা বলবেন, ইসলামের দাওয়াত দেবেন, নেকির কাজে দাওয়াত দেবেন, গুনার কাজ থেকে সতর্ক সাবধান করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে আত্মীয়তার সুসম্পর্ক মজবুত রাখার তৌফিক দান করেন, এবং আত্মীয়তার সম্পর্ক যেগুলি আচার আচরণে কথায় কাজে দুর্বল করে সেগুলি থেকে আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।